একের পর এক ইরানের হামলায় অবশেষে ইরাক ছেড়ে পালাতে বাধ্য হল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো। ইরানের চলমান হামলার ভয়াবহতা এতটাই তীব্র হয়েছে যে ইরাকে দায়িত্বরত কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের ইউরোপে ফিরিয়ে নেওয়া হয়েছে। এই স্থানান্তর প্রক্রিয়ায় সহায়তার জন্য ইরাক সরকার এবং সহযোগী দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ন্যাটোর শীর্ষ কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকিউচ। নিজেদের কর্মীদের সরিয়ে নিলেও ইরাক মিশন পুরোপুরি বন্ধ হচ্ছে না। ন্যাটো জানিয়েছে এখন থেকে এই মিশনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে ইতালির নেপলসে অবস্থিত জয়েন্ট ফোর্স কমান্ড থেকে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। উল্লেখ্য, ন্যাটোর এই মিশনটি সরাসরি কোনো যুদ্ধে অংশ নেয়া নয়, বরং তাদের মূল কাজ হলো ইরাকের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়া এবং সক্ষমতা বাড়ানো, যাতে তারা ভবিষ্যতে আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর মোকাবেলা করতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার পর থেকেই পুরো অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়ে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন চরম ঝুঁকির মুখে। এমন অস্থিতিশীল পরিবেশে কর্মীদের জীবন বাঁচাতে এবং কার্যক্রম সচল রাখতেই ন্যাটো এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। রোমান তার এশিয়া পোস্ট।